কারাগার মানে কষ্ট নয়, বরং এটি মানুষের পুনর্জাগরণের স্থান। বাংলাদেশ কারা কর্তৃপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য বন্দীদের নিরাপদ হেফাজত, সংশোধন ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের পুনঃপ্রতিষ্ঠা করা, শৃঙ্খলা বজায় রাখা, মানবিক অধিকার ও চিকিৎসা নিশ্চিত করা এবং অপরাধ থেকে দূরে রাখার মানসিক পরিবর্তন ঘটানো। আর এই লক্ষ্যে খুলনার সিটি বাইপাস সড়কে জয়বাংলা মোড়ে প্রায় ৩০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে নতুন জেলা কারাগার। ২০১২ সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষে কারাগারটি এখন উদ্বোধনের অপেক্ষায়। ২৫শে অক্টোবরে আমরা আসামি নিয়ে যাব, সবগুলা না, কিছু কিছু আসামি নিয়ে যাব। নভেম্বর ১ তারিখে উদ্বোধন হওয়ার কথা আছে। এটা এখন আমাদের হেডকোয়ার্টারতে জানাই দিয়েছে, চিঠি দিয়ে জানাই দিয়েছে। পিডব্লিউডি বা ঠিকাদার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও ওরা কিন্তু ওরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে না। আমাদের কারাগারগুলো কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা। নতুন কারাগারকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও ইতিবাচক। তারা মনে করছেন বন্দীদের জন্য এটিই হবে উন্নত পরিবেশের সংশোধনের আরেকটি সুযোগ। আমি দেখছি ওই জায়গায় কারাগার হয়েছে, তো এই জায়গাতে আশা করি ওই জায়গায় বেশি ভালো। ওই জায়গায় হলে আমাকে সুবিধা হয়, কাছাকাছি হবে, কোনো সমস্যা হবে না। যাত্রী আসতে দেখা সাক্ষাৎ করতে সবাই পারবে। এখানে তো আসলে ধারণ ক্ষমতা খুব কম, লোক থাকলে কষ্ট হয়, তারপরে মেয়েরা থাকতে কষ্ট, মহিলাদেরও কষ্ট হয়, বিভিন্ন সমস্যার কারণে ওটা করা। এখান থেকে ওখানে গেলে আমাদের জন্য ভালো হয়, মানুষের জন্য ভালো হয়। হ্যাঁ, ওই পরিবেশ আমি মনে করি যে ভালো হবে, কেননা অনেক সুন্দর পরিবেশটা, দেখতেও খুব সুন্দর, আর আসামিরা তো আমি মনে করি সুবিধা ভালো পাবে। কারাগার একটি সংশোধনাগার যা মানুষকে ভালো পথে ফেরাতে সহায়তা করে। তবে নতুন কারাগারে কিছু ত্রুটি রয়েছে, যেগুলো দ্রুত ঠিক করে হাজতীদের সেখানে স্থানান্তর করার দাবি জানান নাগরিক সমাজের এই নেতা। আধুনিক দুনিয়ায় কারাগারকে বলা হয় সংশোধনাগার। একটা আধুনিক বা বিজ্ঞান ভিত্তিক একটা কারাগার প্রয়োজন, যেখান থেকে অনেকে আছেন যারা বেরিয়ে আসবেন, তারা সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে বেরিয়ে আসবেন। কিন্তু আশঙ্কার জায়গা যেটা, যে আমরা দেখলাম যে এই কারাগারটা বুঝে নেওয়ার আগেই এই কারাগারে অনেকগুলো ত্রুটি ধরা পড়েছে, অনেক জায়গায় ফাটল ধরা পড়েছে। যে ত্রুটিগুলো দেখা দিয়েছে, সেই ত্রুটিগুলো নিষ্পত্তি করেই হাজতবাস যারা আছেন তাদেরকে ওখানে নেওয়া উচিত। আগামী ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে নতুন কারাগারটি, যার মোট ধারণ ক্ষমতা ২০০০ বন্দী। ধাপে ধাপে ৫০ থেকে ১০০ জন করে আসামি এখানে স্থানান্তর করা হবে। পরিচ্ছন্নতা ও সর্বোপরি কাজের মান বজায় রেখে আসামিদের সুষ্ঠুভাবে স্থানান্তর করার নিশ্চয়তা প্রদান করেন জেল সুপার। ২০-২১টার মতো বিল্ডিং আমরা বুঝা পাইছি। এখন আপনার আরও বন্দি স্থাপনায় যারা আসামি থাকবে ওগুলো আরও বাকি আছে। হসপিটালটা এখনও বাকি আছে, যেটা জরুরি। আর এটা হলো বিভাগীয় জেলখানা বলা চলে, যে সারা বিভাগের থেকে আসামি চিকিৎসার জন্য এখানে আসে, তাহলে আমার হাসপাতালটা রেডি থাকতে হবে। দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করার পর অবশেষে চালু হচ্ছে খুলনা জেলা কারাগার। শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্টরা। খুলনা জেলা কারাগার থেকে উম্মে উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.